নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। দেখুন, আলোচনা করছি আজকে মূলত যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মিথুন এবং বাংলা বঙ্গাব্দ 1433। কেমন যাবে আমরা খুব সোজা সাপটা আলোচনা করব, মানে একাধিক বিষয় নিয়ে আলোচনা না করে যেগুলো প্রয়োজনীয়, বেটার টু সে অতি প্রয়োজনীয়, আমরা সেই অতি প্রয়োজনীয় বিষয়গুলিকেই তুলে ধরব। দেখুন, সবার প্রথমে বলি মিথুন রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গাটা 1433 রাশিতে বৃহস্পতি শুরুতে থাকছে, তারপরে দ্বিতীয় যাবে। আমি যতদূর মনে করি হেলথ নিয়ে মেজর কোনো সমস্যার জায়গা নেই প্র্যাকটিক্যালি, তবে স্বাস্থ্য নিয়ে 1433-এর এন্ডের দিকে গিয়ে সাময়িক সমস্যা ফেস করতে হতে পারে, তবে সেটাও খুব ফ্যাটাল হবে বলে আমার একদমই মনে হয়নি। অ্যাকচুয়ালি দেখুন, প্রথম দিকে বৃহস্পতি রাশিতে এবং মার্গী গতিতে আছে, হেলথ উইল বি ভেরি বেটার। ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করেছে ইনিশিয়ালি, এটা ভালো কম্বিনেশন মার্চের এন্ডের দিক থেকে এবং এপ্রিলের 11 তারিখ পর্যন্ত, মানে 2026-এ। তারপরে গিয়ে আমরা বৃহস্পতিকে পাচ্ছি সিম্পলি কোথায় পাচ্ছি? আপনার রাশিতে। আপনার রাশির অধিপতিকে পাচ্ছি একাদশ, মানে হেলথ মোটামুটি বৈশাখ জ্যৈষ্ঠ ভালো থাকবে। তারপরে গিয়ে বৃহস্পতি দ্বিতীয় গেলে রাহুর কিন্তু একটা ট্রাইন অ্যাসপেক্ট, আমি এখানে অ্যাসপেক্ট বলবো, দৃষ্টি নয়, এটা কিন্তু কাজ করবে, যেটা স্বাস্থ্যক্ষেত্রকে হালকা অসুবিধায় ফেলতে পারে, খুব মেজর কিছু কিন্তু নয়, হালকা অসুবিধায় ফেলতে পারে। তারপরে ধীরে 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 স্বাস্থ্য উন্নতির একটা জায়গা আমরা দেখতে পারবো পুনরায়। মোটামুটি ধরুন শ্রাবণ মাসের এন্ড, ভাদ্রের শুরু, তার মানে গিয়ে আগস্টের 15 তারিখের পর থেকে অলমোস্ট চলতে থাকবে এবং ঠিক ফাল্গুন চৈত্র মাস, মার্চ মাস, এপ্রিল মাস 2027-এর হালকা হেলথের প্রবলেম আসতে পারে। তখন শনির একটা মুভমেন্ট হবে এবং সবে সবে শনি আপনার রাশিতে দৃষ্টি দেবেন, একটা হালকা জড়তা, একটা হালকা টেনশন হেলথ নিয়ে আসতে পারে। মেজর ইস্যুস 1433 বঙ্গাব্দে মিথুনের আসার সম্ভাবনাটা প্রায় 9-এর বরাবর, মানে ধরে নিতে হবে আসবে না। মিথুন রাশি জাতক জাতিকাদের আমি লক্ষ্য করলাম ফাইন্যান্স কিন্তু 1433 বঙ্গাব্দে ভালো কিছুর দাবি রাখে। ফাইন্যান্সিয়াল দিক থেকে যথেষ্ট পজিটিভ একটা ভাইবস পাবেন, ফাইন্যান্সিয়াল দিক থেকে যথেষ্ট পজিটিভ একটা আউটকাম আপনি পাবেন। যাদের ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আছে, যাদের ফাইন্যান্সিয়াল সমস্যা আছে, অনেকটা পজিটিভিটি প্রাপ্তির মতো সংযোগ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আজকে যাদের ফাইন্যান্সিয়াল সমস্যা বা ডিস্টারবেন্স বা অসুবিধার মধ্যে আছেন, তারা ভালো প্রভাব পাবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। অর্থনৈতিক জায়গা নিয়ে মিথুনের 1433 বঙ্গাব্দে বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠর পর থেকে, আষাঢ় থেকে ধরুন, মানে ওই জুনের 15 তারিখের পর থেকে 2026-এর আপনার অর্থের জায়গাটা অত্যন্ত শুভ। আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত বেশি, আর্থিকভাবে অনেকটা সচ্ছলতা পাবেন মিথুন। দীর্ঘদিন ধরে বহু মিথুন রাশির জাতক জাতিকারা আর্থিক সচ্ছলতা থেকে হয়তো একটু পিছিয়ে আছেন, আই মাস্ট সে তারা আর্থিক সচ্ছলতা পাবেন, অনেক বিষয়ে আর্থিক সচ্ছলতা পাবেন। আর্থিক ক্ষেত্রের একটা সুপার ডুপার কম্বিনেশন দেখতে পাচ্ছি, আর্থিক ক্ষেত্রের একটা পজিটিভিটির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অনেকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার আর্থিক ভাগ্যটাকে, আই মাস্ট সে আপনি আপনার আর্থিক ভাগ্যটাকে না নিয়ন্ত্রণ করতে চলেছেন। অর্থনৈতিক সচ্ছলতার মাত্রা প্রচুর বেশি থাকছে, আর্থিকভাবে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের মাত্রা পাবেন আপনি। এটা দায়িত্ব নিয়েই বললাম এক প্রকারের, যে আর্থিক বেনিফিটের জায়গা আছে এবং পরিবার বৃদ্ধি। মিথুনের অনেকেই সন্তান নিয়ে চিন্তিত, সন্তান ভাগ্য নিয়ে চিন্তিত, সন্তান নিয়ে একটা চূড়ান্ত ডিস্টারবেন্সের মধ্যে আছেন। তাহলে যারা সন্তান নিয়ে চূড়ান্ত ডিস্টারবেন্সের মধ্যে আছেন, সন্তান নিয়ে যাদের ভাবতে হচ্ছে, রেগুলার ভাবে ভাবতে হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি সন্তান ভাগ্য ভালো, আপনার সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট আসবে, আপনার
অনেকটাই রিল্যাক্সেশন পাবেন সন্তান ভাগ্যে, ইটস মাই শিওরিটি টু ইউ। এবং বহু জাতক জাতিকারা আছেন যারা কনফিউজড অ্যাবাউট দেয়ার চাইল্ড নিয়ে, যে না সন্তানের সাথে সম্পর্কটা ডিস্টার্ব, এটাও ভালো দিকে যাবে। এবং 1433 বঙ্গাব্দে সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট পাবেন, সন্তানের সাথে সম্পর্কে ইমপ্রুভমেন্ট পাবেন। আর যাদের সন্তান হচ্ছে না, সেখানে একটা জটিলতা পাচ্ছেন, সেখানে একটা অসুবিধা পাচ্ছেন, তারা ভালো ফল পাবেন। আমি বলেছিলাম না সোজা সাপটা আলোচনা করব, শত্রু প্রচুর থাকলেও শত্রু দমনের বছর হবে 1433। তবে আপনাকে অ্যাক্টিভ হতে হবে। আপনাকে কেউ একজন বলে গেল এবং আপনি মেনে নিলেন, এই টেন্ডেন্সিটা যদি বন্ধ করতে না পারেন তাহলে তো মুশকিল। আরে বাবা, এই টেন্ডেন্সিটাকে বন্ধ করতে হবে তো। যে যাই বললো আপনি মেনে নেবেন? কেন মেনে নেবেন? সবকিছু মেনে নিতে নেই, সবকিছু অ্যাকসেপ্ট করে নিতে নেই। একজন কিছু বলল, ঠিক আছে শুনলাম, কিন্তু সবকিছু মেনে নেব না, এভাবে মেনে নেব না। একটা সিস্টেম থাকে, একটা পদ্ধতি থাকে, সেই পদ্ধতি অনুসারে ভাবা যেতে পারে। কিন্তু একজন কিছু একটা বলল আর আপনি আপনার মতো সুন্দরভাবে মেনে নিলেন, এটা করা যাবে না। অর্থাৎ কোনটা মেনে নেওয়া যায় আর কোনটা মেনে নেওয়া যায় না, এটা কিন্তু আপনাকে একটু বুঝে নিতে হবে। আমি আপনাকে একটাই সাজেশন দেব, সব কিছু মেনে নেবেন না। মেনে নিলে প্রবলেম হবে, জটিলতা ব্যাপক বৃদ্ধিপ্রাপ্ত হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বস্তুত মনে করি যে আপনাদের জীবনচক্রে 1433 বঙ্গাব্দ আপনার প্রপার্টি রিলেটেড কিছু ইস্যুর সমাধান করতে পারে। তবে বন্ধু থেকে সাবধানতা রাখতে হবে। এবং আরেকটা বিষয়ের হ্যাবিট আপনাকে পাল্টাতে হবে, অপরকে খুশি করার চেষ্টা বহু করেছেন। আই লিটারেলি সে বহু করেছেন, এবার থামুন, আর দরকার নেই, অনেক হয়ে গেছে। অপরকে খুশি করার চেষ্টা অনেক বেশি হয়ে গেছে, আর করতে হবে না। এবার নিজের কথাটা ভাবুন। খুশি করে কিছু পাওয়া যায় না, সাময়িক পাওয়া যেতে পারে। আপনার যোগ্যতা আছে, ইউ ক্যান অ্যাচিভ মেনি থিংস। আপনি আপনার জীবনচক্রে বহু কিছু পাবেন, তাই কারোর উপর আপনার ডিপেন্ডেন্ট হওয়ার দরকারই নেই। ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ডু, ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু পারফর্ম। সো আপনি আপনার ক্যাপাসিটি অনুসারে সেই ভালো ফলাফলটা অ্যাচিভ করার টেন্ডেন্সিটা তৈরি করুন। আপনি অনেক বিষয়ে সক্রিয় ভালো ফলাফল পাবেন, আপনি অনেক বিষয়ে ডেভেলপমেন্ট পাবেন, আপনি অনেক বিষয়ে অ্যাটলিস্ট আই মাস্ট সে ধনাত্মক ভাইবস পাবেন অ্যান্ড প্র্যাকটিক্যালি পাবেন। দেখুন, প্রবলেম সবার জীবনে থাকে। এমন কেউ আছে যার লাইফে প্রবলেম নেই? না, প্রবলেম সবার লাইফে আছে। এভরিওয়ান ফেস প্রবলেম ইন দেয়ার লাইফ। আজকে মিথুনের কিছু কিছু হ্যাবিট মিথুনকে উপরে উঠতে দিচ্ছে না। আপনি যোগ্যতা অনুসারে কাজ করুন, ভালো ফল আসতে বাধ্য। এর আগে বহু ক্ষেত্রে আপনি অনেক কিছু করেছেন, অনেক কিছু অ্যাচিভ করেছেন। 1433 বঙ্গাব্দে আপনার এই যে বিষয়টাকে একটু ম্যানেজ করুন। আধ্যাত্মিক বিষয়টাও কিন্তু এই সময় আপনার খুব ভালো, আধ্যাত্মিক ম্যাটারে সাকসেস আসবে। যারা কম্পিউটার রিলেটেড কাজ করেন, খুব ভালো বছর এটা। ইভেন যারা ফ্রিল্যান্সিং এ আছেন, কম্পিউটার রিলেটেড কাজ করেন, ইউ আর ডুইং ওয়ার্ক উইথ কম্পিউটার রিলেটেড কোনো পারফরমেন্সের সাথে আছেন, কোনো ম্যাটারের সাথে কানেক্টেড আছেন। সো কম্পিউটার রিলেটেড যারা কাজ করেন তারা খুব সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর ফলাফল পেতে চলেছেন। আই মাস্ট সে কম্পিউটার রিলেটেড বিষয়ে আপনার অ্যাচিভমেন্ট বাড়তে চলেছে। যারা কম্পিউটার নিয়ে আছেন, প্রযুক্তি নিয়ে আছেন, খুব ভালো একটা টাইমিং আপনার অপেক্ষা করছে আপনার জন্য। অ্যান্ড ইটস ট্রু, এটা একদম সত্য। সো কম্পিউটার নিয়ে কাজ করছেন, আর একটু স্কিল ডেভেলপমেন্ট করুন। অনেকে নন আইটি থেকে আইটিতে যায়। মিথুনের বহু জাতক জাতিকারা এমন আছেন, বহু জাতক জাতিকারা মিথুনের সেলস অ্যান্ড মার্কেটিং এ আছেন। আমি যদি ভুল বলে থাকি কমেন্ট করুন। বহু জাতক জাতিকারা আপনারা সেলস মার্কেটিং এ যুক্ত।
ইউ আর দ্য সোশ্যাল বাটারফ্লাই, ইউ ক্যান ডু মেনি থিংস, বাট একটা কথা মাথায় রাখতে হবে, একটা জায়গায় স্থির থাকতে হবে, একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকতে হবে। কিন্তু জায়গাটা যদি বারবার 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 পরিবর্তন করেন তাহলে তো সমস্যা। বারবার জায়গা চেঞ্জ করা যাবে না। যেটা করতে হবে একটা জায়গায় স্থির থেকে করতে হবে, যেটা করতে হবে একটা জায়গায় স্থির থেকে কন্টিনিউ করার চেষ্টা করতে হবে। আমার মনে হয় সেটা আপনার পক্ষে সম্ভব, সেটা আপনার পক্ষে পজিটিভ। সো একটু ট্রাই করুন যে পজিটিভ কিছু যাতে জীবনচক্রে আসে, ডেভেলপমেন্ট যাতে জীবনচক্রে আসে, বেটার একটা কিছু যাতে জীবনচক্রে আসে, এবং তার পথ মানে যে পথে আমরা এগোবো সেই পথটা যেন সুন্দর হয়। 1433 বাংলা বঙ্গাব্দ একাধিক বিষয় আপনার জীবনচক্রে সাকসেস হওয়ার টেন্ডেন্সিকে রিপ্রেজেন্ট করছেন। আই বিলিভ, আমি বিশ্বাস করি একাধিক বিষয়েই আপনার সাকসেস আসবে, সাকসেস আসতে বাধ্য আপনি, ইটস ভেরি শিওর সাকসেসফুল হবেন 1433-এ। গৃহ নিয়ে অনেকের অনেক প্রশ্ন যে দাদা অমুকের বাড়িতে বাস্তুদোষ, আপনি একটা গৃহ কিনলেন সেখানে বাস্তুদোষ চলে আসলো, সো আপনি কনফিউজড কি করবেন, কিভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করবেন, ইউ ডোন্ট নো দ্য পথ। সো আমি বিশ্বাস করি এই ক্ষেত্রেও ইমপ্রুভমেন্টের একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। সো টেনশন কম করুন, আস্তে আস্তে গ্রোথ হোক। অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি মিথুনের গ্রোথ হতেই হবে। 1433 বাংলা বঙ্গাব্দ একটা নতুন অপরচুনিটিস নিয়ে আসছে, ফাইন্যান্স ঠিক হচ্ছে, হেলথ ঠিক হচ্ছে, যোগাযোগ ঠিক হচ্ছে, পরিবার বৃদ্ধির জায়গাটা ঠিক হচ্ছে, অ্যান্ড রিলেশনশিপ অ্যান্ড ইউর ম্যারেজ লাইফ। তবে বৈবাহিক জীবনে অনেকের খুব ভালো চলছিল, হঠাৎ করে এমন একটা সিচুয়েশন চলে এলো যেটা হয়তো বলা যাচ্ছে না বাইরে। একটু সময় নিন, অপেক্ষাতে অনেক প্রবলেম সর্ট আউট হয়। ভালো থাকতে হবে আপনাকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।